আমাকে খাবার দেন, আল্লাহ আমাকে খাবার দেন। আল্লাহ, আমাকে একটু খাবার দাও। কাপা কণ্ঠে এমন এক আকুতি করছিলেন এক অসহায় বাবা। আর সেই দৃশ্য দেখে থমকে দাঁড়িয়েছিলেন অনেক পথচারী। তীব্র তাপদাহে যখন পুরো দেশ ফাঁস ফাঁস করছে, তখন রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে খোলা রোদের নিচে বসে আছেন এক বৃদ্ধ বাবা। চারপাশে সবাই ছায়া করছিল, কিন্তু বৃদ্ধটি দুই হাত তুলে মহান আল্লাহর কাছে চাইছিলেন শুধু এক মুঠো খাবার আর সামান্য কিছু অর্থ। আল্লাহ আমাকে খাবার দেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার শুধু এক মুঠো ভাত দরকার, বেঁচে থাকার জন্য সামান্য কিছু সাহায্য দরকার। এই হৃদয় বিদারক দৃশ্যটি দেখে অনেকেই এগিয়ে আসেন। কেউ হাতে কিছু টাকা তুলে দেন, কেউ খাবার দেন, আবার কেউ সান্ত্বনার দুটি কথা বলে তার পাশে দাঁড়ান। ঘটনাস্থলে উপস্থিত ক্ষুদ্র ব্যবসায়ী শারমিন জানান, প্রায় ৩ ঘন্টা ধরে তিনি বৃদ্ধকে একই জায়গায় বসে থাকতে দেখেছেন। আল্লাহ আমাকে খাবার দেন। প্রচণ্ড রোদের মধ্যেও তিনি নীরবে শুধু মানুষের সহানুভূতির অপেক্ষা করছিলেন। বৃদ্ধের সঙ্গে কথা বলে জানা যায়, তার জীবনে এখন আর আপন বলতে কেউ নেই। বাবা, মা, ভাই, বোন কিংবা পরিবারের অন্য কোনো সদস্য কেউ আর বেঁচে নেই। মাথা গোজারও কোনো স্থায়ী আশ্রয় নেই। রাস্তার পাশ আর খোলা আকাশই এখন তার ঠিকানা। এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়িয়ে কাটছে জীবনের প্রতিটি দিন। আল্লাহ আমাকে খাবার দেন। এই তীব্র গরমে যেখানে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, সেখানে এমন অসহায় মানুষের কষ্ট যেন আরো দুগুণ বেড়ে যায়। এটি শুধু একজন বৃদ্ধের ব্যক্তিগত সংগ্রামের গল্প নয়, বরং আমাদের সমাজের সেই কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে এখনো অসংখ্য মানুষ প্রতিদিন লড়াই করে যাচ্ছেন শুধু একবেলা খাবারের আশায়। তবুও আশার আলো নিভে যায়নি, কারণ এখনো কিছু মানুষ আছেন যারা বিপদে আপদে অপরিচিত মানুষের পাশেও দাঁড়ান। তাদের এই মানবিকতা মনে করিয়ে দেয়, একটুকু সহানুভূতি, একটি খাবারের প্যাকেট কিংবা সামান্য সহযোগিতাও একজন মানুষের জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। আল্লাহ আমাকে খাবার দেন। হয়তো আমরা সবাই সব সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু যদি প্রত্যেকেই নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, তাহলে এই পৃথিবীটাই অবশ্যই আরো সুন্দর ও মানবিক হয়ে উঠবে। আল্লাহ আমাকে খাবার দেন। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।